দিরাই সাল্লায় সবাই আসলে নিজের উদ্যোগেই করছে। এটা কেউ যে কাউরে বাধ্য করছে, জোর করছে, এটা এরকম না। বিশেষ করে দেশের বাইরে যারা, এরপরে যারা ইয়াং মানুষ, তার উৎসাহ উদ্দীপনা আরো বেশি আছে। তো এটার লাগিয়ে আমি আপনারা ধন্যবাদ জানাই। আপনারা যদি এই কষ্ট না করতেন তাহলে আমি একা তো আর এত দূর অগ্রসর হইতে পারতাম না। হয়তো কোনো কন্টেস্টিং নির্বাচনই করা যেত। এবং বিশেষ করে দেশের বাইরে যারা আছে, লন্ডনে আছে, তারপরে ফ্রান্সে, ইতালিতে, এই সমস্ত জায়গায় যারা আছে, তাদের অনেক সহযোগিতা পাওয়া গেছে, অনেক। তো এই সহযোগিতা ইনশাল্লাহ আমার মাঝে এই সহযোগিতা মাত্র শুরু হয়েছে। তো আপনারা রাজি থাকলে এই সহযোগিতাটা আমরা চলমান রাখবো ইনশাল্লাহ। তো আমিও আসব, আমি সময় পালিয়ে আসবো। যখনই আমার সময় বের হবে আমি আসব আপনাদের। এটা যে একেবারে যে বড় বড় মিটিং করতে হবে ব্যাপারটা তা না, বরং গ্রামে ঘুরলে, আপনাদের সাথে দেখা হইলে, আমরার সাথে দেখা হইলে, পারস্পরিক এই দেখা সাক্ষাৎটা হইলে অটোমেটিক একজন আরেকজনের প্রতি মহব্বত তৈরি হয়। আর আমরা ন্যায় নীতির কাজ করতে আসছি, আমরা কাজ করতে আসছি মানুষের। আমাদের মূল উদ্দেশ্য তো হলো মানুষের উপকার করা। তো দিরাই সাল্লার মানুষ যেখানেই আছে, যে অবস্থায় আছে, দেশের বাইরে যেখানেই আছে না কেন, আমাদের সকলের দায়িত্ব হলো তাদেরকে সাহায্য করা, সহযোগিতা করা। রাষ্ট্রীয় সহযোগিতা একটা আছে, আরেকটা আছে ব্যক্তিগত পর্যায়ের সহযোগিতা। ব্যক্তিগত পর্যায়েও আমরা অনেক মানুষকে সহযোগিতা করার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে তৌফিক আল্লাহ দিয়েছেন, এই তৌফিকের সদ্ব্যবহার না করলে তো নাশুকরিয়া হবে, নাশুকরিয়া হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন তখন আমরা কি করতাম? আমাদের মধ্যে অনেক লোক আছেন যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দেয় নাই। জগতে এরকম লোক আছে যাদের অনেক ধন আছে, সম্পদ আছে, কিন্তু মানুষকে সহযোগিতার কোনো ধরনের মন তাদের নাই। তো আল্লাহর পক্ষ থেকে এদেরকে এই মন দেওয়া হয় নাই। তো যাদেরকে এই মন দিছে তাদের প্রতি আল্লাহ রহম করছে। না দিলে কি করবো আমরা? কিছুই করার নাই। এরকমও মানুষ আছে জগতে যারা অন্যের উপকার করে আনন্দ পায়। আবার এরকম মানুষ আছে জগতে যারা নিজের উপকার ছাড়া জগতে আর কিছু বুঝে না। এরকম আছে না সমাজে? তো আমরা আসছি আপনাদের সহযোগিতায়, সকলে সম্মিলিতভাবে মানুষের কিভাবে উপকার করা যায়, এটাই আমাদের একমাত্র কাজ। সরকারিভাবে আমরা করতে পারবো না, কিন্তু বেসরকারিভাবে আমরা চাইলে অনেক কিছু মানুষের জন্য করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এগুলো পরিকল্পনা করতেছি। আমি ঢাকায় বসে নাই, ঢাকায় গিয়ে আলাপ আলোচনা করতেছি। বড় কিছু করতে চাইলে, আরো ভালো উদ্যোগ নিতে চাইলে চিন্তা করে বড় উদ্যোগ নিতে হয়। এবং বিদেশে অনেক ভাইরা আছেন যারা আমাদের সঙ্গে একসাথে কাজ করতে চান, দিরাই সাল্লার উন্নয়নের জন্য কাজ করতে চান, স্কুল, কলেজ, হাসপাতাল, মসজিদ, মাদ্রাসা এগুলো বানাইতে চান, বড় করে চেঞ্জ করতে চান, বেকার যুবকদেরকে কাজ দিতে চান। তো আমরা এই সংক্রান্ত বিষয়ে আমরা বড় বড় কাজে হাত দিচ্ছি। ওই সমস্ত কাজে আমরা আপনারা বন্ধুর মতো একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। আর আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আসতেছে, উপজেলা হবে, ইউনিয়ন হবে। এই সমস্ত বিষয়ে আমরা পরামর্শ করে যেন সৎ মানুষ, ভালো মানুষ, সমাজের উপকারী মানুষ, ন্যায় নীতিবান মানুষ যারা আসলে পরে মানুষের উপকার হয়, এইরকম মানুষকে আমরা আপনাদের সাথে পরামর্শ করে আমরা সকলে মিলে এই ধরনের মানুষ যেখানে পাবো তাদেরকে আমরা সমর্থন দিব ইনশাআল্লাহ। আমরা হঠকারী কিছু করা ঠিক হবে না। আমাদের কারণে, আমাদের সমর্থনে যদি একটা অন্যায়কারী মানুষ এখানকার দায়িত্বশীল হয়, আর তিনি যে অন্যায় করবেন তার প্রতিটার দায়িত্ব আমাদের ঘাড়েও নিতে হবে। এই জন্য আমাদেরকে খুঁজতে হবে ন্যায় নীতিবান মানুষ কই আছে, যে নিজের চিন্তার আগে মানুষের চিন্তা করে, এরকম লোক কই আছে, যে দুর্নীতি পরায়ণ না, এরকম লোক কই আছে। এরকম লোক আমরা খুঁজে বাইর করব, আসবে, আমরা পছন্দ করব, আমরা যাচাই করব। এই যাচাই বাছাইয়ের ভিত্তিতে যারা এই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হবে, কি পরীক্ষা? দুর্নীতিবাজ হওয়া যাবে না। কি পরীক্ষা? নিজের পকেটের চাইতে মানুষের চিন্তা যারা বেশি করবে। নিজের পকেট ভর্তির চিন্তা করলে তারা তো আর জনগণের প্রতিনিধি হইতে পারবে না। ঠিক না, সঠিক না। এরকম লোককে যদি আমরা সিলেক্ট করি তাহলে এর দায়িত্ব আমাদের ঘরেও কিছু না কিছু বর্তাবে, পড়বে।
এই জন্য আগামীতে এগুলো আমরা আপনাদের সঙ্গে পরামর্শ করব, আপনাদের এখানে আসবো, আপনাদেরকে নিয়ে বসবো, বসে আমরা এই সমস্ত ব্যাপারে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথাটা হলো, আমি আসলে অনেকের, আমার বাবার বয়সের মানুষ আছে এখানে, আমার বাবার চেয়েও বেশি বয়সের মানুষ, কাউকে নির্যাতন করা, কাউকে নিপীড়ন করা, কাউকে জেলে ঢুকানো, এই সমস্ত কোনো কাজের সাথে আমি জড়িত হইতে চাই না। দুনিয়াতে কি হইল না হইল, আখেরাতে তো আল্লাহকে জবাব দিতে হবে। তো দুনিয়াতে খালি চেয়ার টেবিল দেখে কি লাভ হবে? শেষ পর্যন্ত কোনো লাভ হবে না। একটু ক্যারিকেচার কইরে টইরে হয়তো একটু ক্ষমতা টমতা দেখা হয় আমাদের মধ্যে আছে, একটা অন্যায় কথা বললাম, পার পেয়ে গেলাম, শেষ পর্যন্ত এটার জবাব আল্লাহর দরবারে তো দিতে হবে। এবং সেই দিন যাররা পরিমাণ অন্যায়ও দেখা যাবে, যাররা পরিমাণ ন্যায়ও দেখা যাবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওই তিলার্ধ পরিমাণ অপরাধ করলেও ধরা পড়বে, তিলার্ধ পরিমাণ নেকি কাজ করলেও ধরা পড়বে। তো এটা আল্লাহরে আমরা কেউই ফাঁকি দিতে পারবো না। দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মানুষকে 9-6 দিয়ে বোঝানি যায়, দুনিয়ার মানুষকে হাসা মিছা বলে পার পেয়ে দেওয়া যায়, কিন্তু আল্লাহর দরবারে এটা পার পাওয়ার কোনো সুযোগ নাই। এই নামাজ পড়তে পড়তে এটা মনে হয়েছিল খুব, নামাজে দাঁড়াইয়া সব মিলে আমরা 29 রাকাত নামাজ পড়লাম না, 20 রাকাত তারাবির নামাজ, 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ আর 3 রাকাত বিতির নামাজ, সব মিলে 29 রাকাত নামাজ পড়লাম আমরা। সকলেরই সেজদা দিতে হয়েছে, সকলকেই রুকু দিতে হয়েছে, সকলকেই শেষ বৈঠকে বসতে হয়েছে, সকলকেই সালাম পিরাইতে হয়েছে। নাকি সালাম না পিরালে নামাজ হবে? তো ক্ষমতা কই গেছে? ক্ষমতা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যেভাবে নামাজ পড়তেছে, আমাদের যার ক্ষমতা আছে আর যার ক্ষমতা নাই, সকলকেই তো একই সাজদা দিতে হচ্ছে। এটা দেখলে বোঝা যায় কাঁধে কাঁধ মিলে দাঁড়াইতে হয়। কে ধনী, কে গরিব, কে উঁচু, কে নিচু, কোনো পার্থক্য থাকে না। এইটাই শেষ পরিণতি মানুষের জীবনের, এইটাই শেষ পরিণতি। শেষ পর্যন্ত আমাকে আপনাকে ওই কাফনের কাপড় পরে মৃত্যুর পরে প্রতিযোগিতা লেগে যায়, কার আগে কে মাটি দিবে। খালি বলে যে মৌতারে কষ্ট দেওয়ার নাই, কয় না এটা? বলে তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও। আর কয়দিন আগে কি কয়? জমি আমার, সম্পদ আমার, টাকা আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, ব্যাংক অ্যাকাউন্ট আমার। 1 হাত জমি কেউ নিয়ে গেলে মারামারি লেগে যায়। তো এরপরে আমার কই যায়? এরপরে আমার বলতে আর কিচ্ছু নাই। যাদের জন্য এত চেষ্টা, যাদের জন্য এত সংগ্রাম, হেরাই কয় তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও, তাড়াতাড়ি মাটি দাও। এই হিসাব নিকাশ যাদের জীবনে আছে, তারা আসলে অন্যায় কাজের সঙ্গে যুক্ত হইতে পারে না, সম্ভব না। আমার তো খুব ভয় লাগে, কোন অজান্তে 1 টাকা হারাম যে পেটের ভিতরে যাচ্ছে আল্লাহ জানে। অজান্তে নিজের চিন্তার বাইরে, না জেনে না শুনে 1 টাকা হারামও যদি পেটের ভিতরে ঢোকে, এর জবাবও তো দিতে হবে। খুব কঠিন, কিন্তু খুব কঠিন। এই জন্য আমার মনে হয় আমরা ন্যায় নীতির ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা একজনে আরেকজনকে তো স্বার্থের কারণে ঐক্যবদ্ধ হইনি। আমরা কেউ জানিও না, জানতামও না, কেউ চিন্তামও না, কারোর সাথে আমাদের কারো কোনো পরিচয়ই ছিল না। কিন্তু একটা স্বপ্ন, একটা চিন্তাকে সামনে রেখে ছোট বড়, ইয়াং মুরব্বী, দেশের বাইরে সবাই আমরা একসাথে। বাইরের মানুষের উৎসাহ দেশের মানুষের উৎসাহের চাইতে দ্বিগুণ, চিন্তাই করা যায় না। তো এই যে যাদেরকে আমরা চিনি না জানি না, তারা যে এক হইল, তারা কি কিছু চায়? তাদেরকে আপনি জিজ্ঞেস করেন তো, যে আপনি যে এত অ্যাক্টিভ হয়েছেন, এত চেষ্টা করতেছেন, আপনি চান কি? এরা বলবে আমরা কিছুই চাই না, আমরা সাইকেলি দিরাই সাল্লার পরিবর্তন চাই। এই জিনিস চায় এরা, আর কিছু চায় না, আর কিচ্ছু চায় না। এরা তো শিক্ষিত, এদেরকে কোনো টাকার অভাব আছে? এদেরকে সম্মানের অভাব আছে? কিচ্ছুর অভাব নাই। কিন্তু ওরা চায় যে যেখানে তাদের বাড়ি, যেখানে তাদের আত্মীয় স্বজন আছে, এই জায়গাটা যদি পরিবর্তন হয়, তারা মনে মনে একটা সন্তুষ্ট বোধ করে। এইটাই আওয়াজ হয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করি, যদিও আচ্ছা ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ, আপনারা মন খারাপ করবেন না, মন মরা হবেন না। ইনশাল্লাহ আমি যতদিন আছি, যেভাবে আছি, আমি আপনাদের সঙ্গে সব সময় সম্পর্ক রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। সুখে আগামীতে আমরা আগ্রহীবার লাগি
ওয়ার্ড সংগঠন আমরা করতেছি, আমরা আমরা করতেছি। আমরা ইতোমধ্যে তালিকা হচ্ছে যে গ্রামে গ্রামে যারা নির্বাচনে আমাদের জন্য কাজ হচ্ছে তাদের মোবাইল নম্বর, তাদের তালিকা, নাম সব লিস্ট হয়েছে এবং এইটা একসাথে হইতেছে। আমরা ঈদের পরে গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে সংগঠন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সেখানে আপনারা থাকবেন, আপনাদের নেতৃত্বেই হবে। আপনারা যারা মুরব্বিয়ান আছেন, যুবক যারা আছে, যুবকদের জন্য আলাদা যুবক সংগঠন হবে, মুরব্বীদের জন্য আলাদা সংগঠন হবে। আলাদা আলাদা করে আমরা এটা ঈদের পর থেকে কাজটা শুরু করব। ঈদের আগে আমাদের লিস্ট শেষ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আশা করি আমরা আপনারা মিলে ভবিষ্যতে ভালো কিছু করব ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করতে হবে রোজা রমজানের দিন আল্লাহ যেন আমাদেরকে দিয়ে যেটা সঠিক, যেটা সত্য, যেটা ন্যায় বিচার, যেটা অন্যায় নয়, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।